আমাদের শরীরটা কিন্তু একটা বিশাল অর্কেস্ট্রার মতো, যেখানে লক্ষ লক্ষ যন্ত্র একসুরে বেজে চলেছে। কিন্তু কে এই অর্কেস্ট্রার কন্ডাক্টর বলুন তো? উত্তরটা হলো হরমোন। এরা পর্দার আড়াল থেকে আমাদের হজম, ঘুম, এমনকি মন মেজাজ পর্যন্ত সবকিছু পরিচালনা করে। আর সবচেয়ে অবাক করার ব্যাপার হলো, পুরোটাই ঘটে আমাদের অজান্তে। কখনো কি মনে এই প্রশ্নটা এসেছে, কিভাবে কোনো কিছু না ভেবেই আমাদের শরীর এত সব জটিল কাজ করে ফেলে? এই অটোপাইলট সিস্টেমের রহস্যটা আসলে লুকিয়ে আছে হরমোনের অদৃশ্য জগতে। এই রাসায়নিক সংকেতগুলোই হল সেই নীরব চালক। চলুন আজ আমরা দেখব কিভাবে আমাদের হরমোনগুলো প্রতিদিন মূলত তিনটি বড় চ্যালেঞ্জ সামলায়। প্রথমত, আমরা যে খাবার খাই সেটা হজম করা। এরপর সেই খাবার থেকে পাওয়া শক্তিকে ঠিকঠাক মতো কাজে লাগানো। আর সবশেষে আমাদের শরীরকে বড় হতে এবং টিকে থাকতে সাহায্য করা। তো চলুন এক এক করে শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথম চ্যালেঞ্জটা দিয়ে শুরু করি। যখনই কোনো খাবার আমাদের শরীরে ঢোকে, তখন ঠিক কি ঘটে? সঙ্গে সঙ্গে কিন্তু হজমের জন্য একদল হরমোন একদম অ্যাকশনে নেমে পড়ে। ব্যাপারটা কিন্তু একটা নিখুঁত রিলে রেসের মতো। গ্যাস্ট্রিন এসে দৌড় শুরু করে, তারপর ব্যাটনটা তুলে দেয় সিক্রেটিনের হাতে, আর ফিনিশিং লাইন পার করে কোলিসিস্টোকাইনিন মানে সিসিকে। এই তিনজন মিলে এমনভাবে কাজটা করে যে হজম প্রক্রিয়াটা দারুণভাবে কার্যকর হয়ে ওঠে। এই ছবিটা দেখে হয়তো একটু জটিল মনে হতে পারে, কিন্তু এর মূল ব্যাপারটা বেশ সহজ আর দারুণও বটে। দেখুন, খাবার আসার সাথে সাথেই এই জি সেল গ্যাস্ট্রিন হরমোন ছাড়তে শুরু করে। এই গ্যাস্ট্রিন তখন প্যারায়াইটাল সেলকে অ্যাসিড তৈরির জন্য সিগন্যাল পাঠায়, আর এভাবেই হজমের প্রথম পর্ব শুরু হয়। কিন্তু দেখুন, আমাদের শরীর নিজেকে নিয়ন্ত্রণ করতেও জানে। এই ডি সেল থেকে সোমাটোস্ট্যাটিন বের হয়ে গ্যাস্ট্রিনের কাজকে থামিয়ে দেয়, যাতে অ্যাসিডের পরিমাণ বেশি না হয়ে যায়। কি অসাধারণ এক ভারসাম্য, তাই না? এবার পাকস্থলী থেকে যখন অ্যাসিডিক খাবারটা ডুওডেনামে মানে অন্ত্রের প্রথম অংশে আসে, তখন সিক্রেটিন নামের হরমোনটা জেগে ওঠে। এর প্রধান কাজ হল বাইকার্বনেট তৈরি করতে বলা, যা অ্যাসিডকে নিউট্রাল করে দেয় আর আমাদের অন্ত্রকে রক্ষা করে। এজন্য একে বলা হয় প্রকৃতির নিজস্ব অ্যান্টাসিড। এরপর মাঠে নামে সিসিকে। একে বলা যেতে পারে দ্য ফিনিশার। এটি পিত্তথলিকে পিত্তরস আর অগ্নাশয়কে এনজাইম ছাড়ার সংকেত পাঠায়। এই পিত্তরস আর এনজাইম মিলেই চর্বি আর প্রোটিনকে ভেঙে ফেলে। ব্যাস, হজম প্রক্রিয়া সম্পন্ন। তো খাবার তো হজম হলো, কিন্তু এখন আর একটা নতুন চ্যালেঞ্জ। রক্তে যে বিপুল পরিমাণ জ্বালানি মানে গ্লুকোজ মিশেছে, সেটাকে সামলাবে কে? এখানেই শুরু হয় ইনসুলিন আর গ্লুকাগনের এক অসাধারণ যুগলবন্দী। ইনসুলিন আর গ্লুকাগনের সম্পর্কটা ঠিক যেন একটা মুদ্রার এপিঠোপিঠ। ইনসুলিন রক্তে শর্করার মাত্রা কমিয়ে শক্তি জমা করে, আর গ্লুকাগন ঠিক তার উল্টোটা করে। যখন শক্তির দরকার হয়, তখন যকৃতে জমানো শক্তিটাকে আবার রক্তে ফিরিয়ে আনে। আচ্ছা, এই ইনসুলিন আর গ্লুকাগন আসে কোথা থেকে? এদের ঠিকানা হল অগ্ন্যাশয়ের ভেতরে থাকা এই ছোট ছোট কোষের দ্বীপ, যার নাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ছবিতে ভালো করে দেখুন, ইনসুলিন তৈরির বিটা সেল আর গ্লুকাগন তৈরির আলফা সেলগুলো একদম গা ঘেঁষে বসে আছে, ঠিক যেন দুই প্রতিবেশী। আর এত কাছাকাছি থাকে বলেই তারা এত নিখুঁতভাবে একে অপরের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারে। এই ছবিটা ইনসুলিন ছাড়ার অসাধারণ প্রক্রিয়াটাকে দেখাচ্ছে। যখন রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ে, তখন সেই গ্লুকোজ সোজা এই বিটা কোষের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢোকার পর একটা চেইন রিঅ্যাকশন শুরু হয়, যার ফলে কোষের ভেতরে জমানো ইনসুলিনের থলিগুলো বাইরে এসে রক্তে ইনসুলিন ছেড়ে দেয়। পুরো ব্যাপারটা যেন একটা স্বয়ংক্রিয় কারখানার মতো, যেখানে সবকিছু নিজে থেকেই ঘটে যায়। তার মানে ইনসুলিন শুধু রক্তে শর্করা কমায় না, সে আসলে আমাদের দেহের একজন প্রধান নির্মাণকর্মী। সে এই শর্করাকে ভবিষ্যতের জন্য গ্লাইকোজেন হিসেবে জমিয়ে রাখে, আবার প্রোটিন ও চর্বি তৈরি করতেও সাহায্য করে। এক কথায়, সে শরীরকে গড়তে সাহায্য করে। চলুন এবার দৈনন্দিন শক্তি ব্যবস্থাপনার মতো বিষয় থেকে একটু বড় পরিসরে তাকাই। আমাদের শরীরকে জীবন ধারণ আর প্রজননের জন্য তৈরি করা এবং তাকে টিকিয়ে রাখার মতো দীর্ঘমেয়াদী কাজগুলো কারা করে?
জীবন গঠনের এই বিশাল কাজটা করে মূলত ৩ ধরনের হরমোন, যেমন ইস্ট্রোজেন নারীদের বৈশিষ্ট্য বিকাশে সাহায্য করে, প্রোজেস্টেরন গর্ভাবস্থার জন্য শরীরকে প্রস্তুত রাখে, আর টেস্টোস্টেরনের মতো অ্যান্ড্রোজেনগুলো পুরুষদের বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করে। এরাই হলো জীবনের স্থপতি। এই ছবি দুটোতে একটা খুব মজার জিনিস লক্ষ্য করুন। নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই হরমোন নিয়ন্ত্রণের নকশাটা প্রায় একই রকম। দুটো ক্ষেত্রেই দেখুন একেবারে ওপরে রয়েছে মস্তিষ্ক, সেখান থেকে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্রন্থি সংকেত পাঠাচ্ছে। এই সংকেত পেয়েই ডিম্বাশয় বা শুক্রাশয় হরমোন তৈরি করছে। মূল কাঠামোটা কিন্তু একই, শুধু শেষের ফলাফলটা আলাদা। এটা একটা দারুণ টপ ডাউন কন্ট্রোল সিস্টেম। এই গ্রাফটা দেখাচ্ছে যে হরমোনের মাত্রা সময়ের সাথে কতটা বদলায়। দেখুন, জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাপে, যেমন ভ্রূণ অবস্থায় এবং বয়ঃসন্ধিকালে, টেস্টোস্টেরনের মাত্রা কেমন চূড়ায় উঠছে। এই চূড়াগুলোই আসলে আমাদের বিকাশ এবং বৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি। কিন্তু কি হবে যদি এই সূক্ষ্ম রাসায়নিক ভারসাম্যটা হঠাৎ নষ্ট হয়ে যায়? চলুন একটা খুব পরিচিত উদাহরণ দেখি। যখন ইনসুলিনের এই সিগন্যালিং সিস্টেমটা ভেঙে পড়ে, তখন কি ঘটে? মানে ডায়াবেটিস হলে ঠিক কি হয়? সহজ করে বললে, ডায়াবেটিস এমন একটা অবস্থা যেখানে শরীর হয়তো যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না, অথবা তৈরি করলেও সেটাকে ঠিকমতো ব্যবহার করতে পারে না। এর ফলে শরীরের পুরো বিপাক প্রক্রিয়াটাই ওলটপালট হয়ে যায়। এই টেবিলটা টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিসের মূল পার্থক্যগুলো এক ঝলকে দেখিয়ে দিচ্ছে। যেমন বয়সের পার্থক্যটা খেয়াল করুন, টাইপ 1 সাধারণত কম বয়সে হয়, আর সবচেয়ে বড় পার্থক্যটা হলো ইনসুলিনের মাত্রায়। টাইপ 1-এ শরীরে ইনসুলিন প্রায় তৈরিই হয় না, কিন্তু টাইপ 2-এ ইনসুলিন থাকলেও শরীর সেটার সংকেত ঠিকমতো গ্রহণ করতে পারে না। এই সাধারণ গ্রাফটি কিন্তু ডায়াবেটিসের মূল সমস্যাটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। দেখুন, একজন সুস্থ মানুষের রক্তে শর্করার মাত্রা কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয়ে যায়, কিন্তু ডায়াবেটিস থাকলে সেই মাত্রাটা অনেক উঁচুতে উঠে যায় এবং নামতে অনেক বেশি সময় নেয়। এটাই প্রমাণ করে যে শরীর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারছে না। সব আলোচনার শেষে আমরা আবার সেই মূল কথায় ফিরে আসি। আমাদের দেহের প্রতিটি কাজের পেছনে যে হরমোনের ভারসাম্য রয়েছে, সেটাই আসলে জীবন। এই ভারসাম্যই আমাদের বাঁচিয়ে রাখে এবং সুস্থভাবে চলতে সাহায্য করে। তাহলে এবার একটু ভাবা যাক, আমাদের ভেতরে যে অদৃশ্য রাসায়নিক অর্কেস্ট্রাটা প্রতি মুহূর্তে বেজে চলেছে, তার সুর আর ছন্দের ভারসাম্য রক্ষা করার আসল অর্থটা কি? সম্ভবত আমাদের সুস্থ থাকাই হলো সেই নিখুঁত ঐকতানের প্রতিধ্বনি।